একটু ভিন্ন স্বাদে স্যান্ডউইচ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। একদমই ভিন্নতা থাকবে স্যান্ডউইচ, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হবে। বাটার দিয়ে যদি এভাবে স্যান্ডউইচটি ভাজা যায় তাহলে আমার মনে হয় খেতে খুবই মজা লাগে। আমি এখানে মুরগির কিছুটা বুকের মাংসের সাথে গোলমরিচের গুঁড়া, সয়া সস, লবণ আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মাংসটা মেরিনেট করে একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে একটু বাটার দিয়ে মেরিনেট করা মাংসটা দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নেব। আপনারা চাইলে বাটারের পরিবর্তে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। ভাজা মাংসটার সাথে কিন্তু আমি এখানে একটু শসা কুচি ব্যবহার করব আর মেয়োনেজ দেবো। এখানে আপনারা চাইলে গাজরটাও ব্যবহার করতে পারেন। আমার ঘরে যেহেতু গাজরটা ছিল না, শুধুমাত্র শসা দিয়ে কিন্তু আমি এই স্যান্ডউইচটা তৈরি করব। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছিল। আর কিছুটা টমেটো সস আর এই মেয়োনিজের ফুল রেসিপি দেখতে চাইলে আমার ফেসবুক পেজে কিন্তু ফুল ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন কিভাবে আমি একটা পারফেক্ট মেয়োনিজ তৈরি করেছি। সুন্দর করে মেরিনেট করার পরে এখানে পাউরুটির 4-5টা আমি কেটে নেব প্রথম পর্যায়ে কিন্তু। আর অবশ্যই কিন্তু আমি যে ভুলটা করেছি আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। পাউরুটি স্যান্ডউইচ তৈরি করার জন্য কিন্তু পাউরুটি একটু বড় সাইজের নিতে হয়, তাহলে কিন্তু সুন্দর হয়। আমার পাউরুটিটা এখানে আমি ছোট সাইজে নিয়ে ফেলেছি। 4-5 কাটার পরে কিন্তু একদমই ছোট হয়ে গেছে। পরবর্তীতে কিন্তু আমি 4-5টা না কেটেই তৈরি করব, যাতে স্যান্ডউইচটা একেবারে ছোট না হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন পাউরুটিটা একটু বড় নেওয়ার জন্য। এখন আমি এই 4-5টা না কেটেই কিন্তু মাংসের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাই আমি এখন দিয়ে দেব। এইভাবে একে একে করে কিন্তু আমি প্রত্যেকটা স্যান্ডউইচ তৈরি করে নেব। আর প্রত্যেকটা স্যান্ডউইচের কিন্তু 4-5 কাটবো না। স্যান্ডউইচটা তৈরি হয়ে গেলে মাঝখান থেকে কেটে সুন্দরভাবে দেখতে পারছেন কি সুন্দর পুরে ভরা স্যান্ডউইচ হয়েছে। স্যান্ডউইচে একটু ভিন্ন স্বাদ আনতে আমি কিন্তু এখানে বাটার দিয়ে স্যান্ডউইচগুলো ভালো করে একটু ভেজে নেব, তাহলে কিন্তু সুন্দর একটা বাটারের ফ্লেভার আসবে। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক দারুণ হয়েছে। যারা এই কাজটা করেননি কিন্তু বাটার দিয়ে স্যান্ডউইচ ভেজে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বলবেন।